তোমাদের স্কিনেও যদি এই রকম সমস্যা হয়ে থাকে, স্কিনটার মধ্যে আর আগের মতো গ্লো নেই, কিংবা স্কিনটা টান টান নেই, স্কিনে অনেক রকম রিঙ্কেলের সমস্যা, ফাইন লাইনের সমস্যা এবং এজিংয়ের সমস্যা চলে এসেছে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। আজকের আমি তোমাদের সঙ্গে সেলিম্যাক্স ব্র্যান্ডের সেলিম্যাক্স রেটিনল শর্ট বুস্টারের একটা নন স্পন্সর রিভিউ শেয়ার করব। এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট, আর এটা একটা কোরিয়ান ফেস সিরাম, যেটা কোরিয়ানদের স্কিন দেখেছো যে স্কিনটার মধ্যে একেবারেই কোনো রকম দাগ ছোপ নেই, একেবারে স্মুথ টেক্সচার, অ্যাকনি পিম্পলের সমস্যাও নেই, সেরকম স্কিন কিন্তু আমরা প্রত্যেকেই চাই। তো এই রকম ধরনের প্রোডাক্ট অর্থাৎ কোরিয়ান ইন্সপায়ার্ড স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু এখন ইন্ডিয়াতেও চলে এসছে। তবে এই ধরনের প্রোডাক্টগুলোর কিছু ভালো খারাপ সবটাই আছে। সো প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জেনে যাবে এই ভিডিওতে, আর না জেনে ইউজ করলে কিন্তু সাইড এফেক্টও হতে পারে। আজকে আমি তোমাদের সঙ্গে সেলিম্যাক্স রেটিনল শর্ট টাইটেনিং বুস্টারের নন স্পন্সর রিভিউ শেয়ার করব ডিটেলসে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো প্রোডাক্টটা পারচেস করে ফেলেছো এবং ইউজও করছো। সো যারা ইউজ করছো অবশ্যই জানিও কেমন রেজাল্ট পেয়েছো, আর যারা কেনার কথা ভাবছো কেনার আগে অবশ্যই জেনে নাও কোন স্কিনের জন্য ভালো, কিংবা কতটা উপকার পাবে, কেমনভাবে ইউজ করলে তোমরা ভালো রেজাল্ট পাবে, কোনো রকম ক্ষতি হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জিতা, তোমরা দেখছো গ্লো উইথ রঞ্জিতা। সো আর কথা না বাড়িয়ে মেন টপিকে আসা যাক। আজকে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করছি সেটা হলো সেলিম্যাক্স ব্র্যান্ডের রেটিনল শর্ট টাইটেনিং বুস্টার। আর এটার বেনিফিটস হলো, এটা একটা অ্যান্টি এজিং ক্রিম যেটা ফাইন লাইন রিঙ্কেলের সমস্যা দূর করবে, পোর মিনিমাইজিং করবে, স্কিন ফার্মিং করবে, এছাড়া স্কিন গ্লো হবে, সাথে টাইটেনিং করবে, আনইভেন স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করবে, স্কিন সফট হবে, স্মুথ হবে, বয়সের ছাপ কমে গিয়ে কিন্তু স্কিনটা অনেক বেশি টান টান উজ্জ্বল হবে, স্কিনের ইলাস্টিসিটিও ইমপ্রুভ করবে, আর এছাড়া স্কিন ইরিটেশন যদি থাকে সেটাকে রিডিউস করতেও হেল্প করবে। আচ্ছা, বয়স বাড়ার পরে কিন্তু আমাদের স্কিনে নানান সমস্যা হয়, যেমন স্কিনটা স্যাগিং হয়ে যায়, আর্লি রিঙ্কেল পড়ে, পোর্সগুলোকে অনেক বেশি লার্জ করে দেয় এবং স্কিন ইলাস্টিসিটি কিন্তু নষ্ট হয়ে গিয়ে স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে দেয়। এই সব সমস্যা শুরু হওয়ার আগে কিন্তু এই ক্রিমটা ইউজ করতে হবে। এটা ইউজ করলে এই সমস্যাগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে, কারণ এর ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে রেটিনল, যেটা আছে 0.1%। এছাড়া আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, নায়াসিনামাইডও আছে, যেটা কিন্তু স্কিনটার দাগ ছোপ দূর করবে, স্কিনটা টান টান উজ্জ্বল করার জন্য রেটিনল আছে। এছাড়া আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, ইনগ্রিডিয়েন্টস লিস্ট মেনশন করা আছে, প্রোডাক্ট পারচেস করার সময় চেক করে নিতে পারবে, যেটা কিন্তু একটা ভালো দিক। এবার বলবো এর মধ্যে কি সাইড এফেক্ট আছে। এই প্রোডাক্টটা যেহেতু রেটিনল আছে, রেটিনল কিন্তু স্কিন ইরিটেশন করতে পারে, এমনকি স্কিনে বার্নিংয়ের সমস্যা কিংবা সেন্সেশনের সমস্যা হতে পারে, ইচিং হয় অনেক সময়, স্কিনে জ্বালা পোড়া এগুলো হতে পারে, এগুলো এর কিন্তু সাইড এফেক্ট। এবার বলবো কিভাবে ইউজ করলে সাইড এফেক্ট কমবে। তবে তার আগে বলবো এই প্রোডাক্টটার প্রাইস এবং প্যাকেজিং। আর এই প্রোডাক্টটার 15 ml এর দাম পড়বে 2199, আর এর শেলফ লাইফ হলো 2 ইয়ার্স। এটা আসে টিউবের মধ্যে, অবশ্যই বাইরের প্যাকেজিংটা কিন্তু একটা কার্ডবোর্ড বক্সে, অনেক বেশি ইজি টু ক্যারি। এই প্রোডাক্টটা যারা পারচেস করতে চাও লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আর প্রোডাক্টটার কিন্তু অনেক কপি প্রোডাক্ট চলে এসছে। সো ডুপ্লিকেট প্রোডাক্ট পারচেস করার আগে অবশ্যই কিন্তু ভাববে, কারণ এটা কিন্তু দামটা অনেকটাই বেশি। সো আমি যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কটা ক্লিক করে পারচেস করতে পারো, সেখানে কোনো রকম ডুপ্লিকেট প্রোডাক্ট পাবে না। প্রোডাক্টটা অনেকটাই এক্সিলেন্ট এবং ফাস্ট ওয়ার্ক করে। কনসিস্টেন্সি হলো ক্রিম ফর্মে আসে, অল স্কিন টাইপ প্রোডাক্ট, সমস্ত রকম স্কিনের জন্য। তবে সেন্সিটিভ স্কিনে কিন্তু অবশ্যই একটা প্যাচ টেস্ট করতে হবে। আর যদি স্কিনে খুব প্রবলেম মনে হয়, বার্নিংয়ের সমস্যা, সেন্সেশনের সমস্যা, ইরিটেশনের সমস্যা মনে হয়, অবশ্যই কিন্তু ময়শ্চারাইজারও তোমরা ব্যবহার করতে পারো আলাদা করে। এর মধ্যে মাইল্ড একটা ফ্রেগরেন্স আছে। এটা ব্যবহারের নিয়ম হলো স্কিনটাকে ভালো মতো ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করতে হবে, ক্লিন করতে হবে, দেন কিন্তু একটু এটাকে ড্রাই করতে হবে, মানে ভালো মতো স্কিনটা
ড্রাই হয়ে গেলে তারপরে কিন্তু রেটিনল ইউজ করবে। আর এটা স্কিনটাকে ফার্স্ট টাইম রেটিনল যারা ইউজ করছো অবশ্যই ডেলি ইউজ না করে একদিন গ্যাপ দিয়ে ইউজ করতে পারো, মানে সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা এটা ব্যবহার করতে পারো। তবে সেটা খুবই কম পরিমাণে, বেশি পরিমাণে ইউজ করলে কিন্তু সাইড এফেক্ট অনেকটাই বেশি পাবে এবং বুঝতেও পারবে স্কিন রিয়্যাক্ট করছে। যদি দেখো স্কিন অনেক বেশি রিয়্যাক্ট করছে তাহলে কিন্তু প্রোডাক্টটা ইউজ করো না। আর যদি দেখো স্কিনে তোমাদের খুব বেশি প্রবলেম হচ্ছে না তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াসলি ইউজ করতে পারো। স্কিনটার মধ্যে কিন্তু আলাদা গ্লো নিয়ে আসবে, স্কিনটা অনেক টান টান উজ্জ্বল এবং স্কিনটার মধ্যে বয়সের ছাপ কমিয়ে দেবে। তবে বয়সের ছাপ একেবারে পড়ে যাওয়ার পরে কিন্তু যে কোনো অ্যান্টি এজিং ক্রিম খুব বেশি কাজ করে না। যখনই তোমরা দেখবে যে তোমাদের এজ যদি 35 থেকে 40-এর মধ্যেই চলে আসছে তখনই কিন্তু যে কোনো একটা অ্যান্টি এজিং ক্রিম তোমাদের স্কিনে ইউজ করবে, তাহলে যে প্রবলেমগুলো পরে হবে সেগুলো কিন্তু অনেকটাই বেশি তোমরা থামাতে পারবে, মানে স্টপ হয়ে যাবে সেখানেই। বয়সের ছাপ আস্তে আস্তে কিন্তু ফেড করতে শুরু করবে। তবে বয়সের ছাপ একেবারেই কিন্তু কমানো যায় না, কারণ বয়স বাড়ার সাথে সাথে বয়সের ছাপও পড়বে। তবে সেটাকে কন্ট্রোল করবে কিন্তু রেটিনল শর্ট টাইটেনিং বুস্টার। সো এটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, খুবই ভালো কাজ করবে। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করে দেখো প্রথম। আর এই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই করে রাত্রে ইউজ করবে, দিনের বেলা একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। এটা ইউজ করার পরে স্কিনে ইয়েলো একটা ভাব চলে আসবে, তবে স্কিন ওয়াশ করলে কিন্তু আবার নর্মাল স্কিনে চলে আসবে। তবে এটা কিন্তু আইস কন্ট্যাক্ট এরিয়াতে দেওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। আর এটা ইউজ করার পরে অবশ্যই হ্যান্ড ওয়াশও করতে হবে। অবশ্যই দিনের বেলা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ইউজ করবে, স্কিন ইরিটেশন হবে না। যদি রিকমেন্ডেশনের কথা বলতে হয় অবশ্যই বলবো খুবই ভালো একটা প্রোডাক্ট, খুব ফাস্ট ওয়ার্ক করে। স্কিনে ইউজ করলে স্কিন অনেক বেশি টাইটেনিং হবে, স্কিন সফট স্মুথ হবে, স্কিনের ইলাস্টিসিটি ইমপ্রুভ করবে, বয়সের ছাপ কমাবে এবং স্কিনটার মধ্যে কিন্তু আলাদা গ্লো নিয়ে আসবে। সো ভিডিওটার মাধ্যমে কিন্তু ডিটেলসে তোমাদেরকে শেয়ার করলাম। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ফার্স্ট টাইম যারা চ্যানেলে ভিজিট করছো তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে হিট করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় এবং খুব সহজে সেটা ক্লিক করে দেখতে পাও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।